কি রস দেব গো? হ্যাঁ, রস তো এক প্রকারের নয়। দাঁড়ান দাঁড়ান, গল্প মনে পড়েছে। হ্যাঁ, একজন না চাক কাটা মধু, একদম চাক কাটা মধু বিক্রি করে। উনি রস খাবে, ওনাকে একদম মধু খাওয়াবো। চাক কাটা মধু বিক্রি করে বোতলে ভরে। মধু, চাক কাটা মধু, মধু, চাক কাটা মধু। এক সাহেব আর মেম, ওদের তো বুদ্ধি সেম সেম। ওরা বাংলায় এসেছে, ঘুরতে ঘুরতে না বেশ একটু একটু আধো আধো বাংলা শিখে গেছে। সাহেব বলছে, ওটা কি আছে? দোকানদার বলছে, এটা মধু আছে, মধু। হানি হানি হানি। মিষ্টি আছে? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি সাম হানি। একটু আমাকে দিয়ে দেবো, আমি খাবি। এরকম তো বলে ওরা, আমি খাবি, দিয়ে দেবো একটু। যখন দিয়েছে, চাটা দিয়ে মিঠে লেগেছে, ঠোঁটে মেখে আছে। আর ওই মেম দিয়ে সাহেবের ঠোঁট চাটা দিচ্ছে। আরে হাসার কথা নয়, আপনারা জানেন, গেছেন আমেরিকায়, ওরা দেখা হলে অমনি চুমু খায়। কিন্তু চুমু খাওয়াটা বন্ধ করেছে করোনা, এখন আর খায় না। খায় না। 2 বছর তো প্রেমিক প্রেমিকা পার্কে গেছে, কেউ কাউকে চুমো খায় নাই। শালা যদি করোনা হয়, চুমো খাইয়ে কি করোনা বাদাইয়ে মরবো না কিনে বসায়? কায়দা আছে, বুঝেছেন ব্যাপারটা কি? এখন ওরা খায় না, ওই করোনা হওয়ার পরে চুমো খাওয়া গেছে সজি। তাই মেম যখন ওই সাহেবের ঠোঁটে চাটা মারে, মিটে পেয়েছে। সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? এই মধুর পাওয়ার হাউস কোথায়? সাহেব মনে মনে চিন্তা করে, শালা আমার ব্যবসা মারবার চাও, আসো। ওরে নিয়ে আম বাগানে গেছে, আম গাছে চাক, মধুর চাক পড়েছে। বলে, দেয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি, প্লিজ সি। ভেরি নাইস, ভেরি নাইস। কেমন করিয়া আনিতে হয়? বলছে, দাঁড়াও, তোমার আনাচ্ছি। গামলা একটা এনে দিয়েছে, আর কাস্তে একখানা দিয়েছে। বলে, কাস্তে নিয়ে আস্তে আস্তে গাছে উঠতে হয়, আর গোড়ার থেকে কেটে দিলে অমনি পড়বে তলে গামলার মধ্যে, ওইটা নিংড়ে হানি পাওয়া যায়। কিন্তু প্রথম যে ধোঁয়া দিয়ে পোকা উড়িয়ে দিতে হয়, ও খোকা আর তা বলে নাই মশাই। এখন সাহেব আর মেয়ের মধ্যে তো সত্যি সেম সেম। সাহেব বলে, মেম সাহেব কথা লও, তাহলে তুমি কাস্তে হাতে গাছে যাও। মেম সাহেব উঠেছে, সাহেব গামলা নিয়ে নিচে আছে। মধু খাবেন? আপনার জন্য এবার মধু আসছে। যখন মেম উঠে কাছে কাছে যাচ্ছে না, পোকাগুলো তখন পাখনা মেলছে, কাছে কাছে যাচ্ছে। ওরা কেবল তো বিহার থেকে আসছে, বিহারি পোকা। ওর মধ্যে যেটা রাজা রানী বলছে, এ কোন হয় কা ছায়া, अभी क्या करेगा? রানী অর্ডার দিচ্ছে, उसको काट दो। যেই অর্ডার দিছে, ও কাস্তে দিয়ে পোজ বাঁধাবার আগেই গোটা 3 কুড়ি পোকা গিয়ে মেম সাহেবের গায়ে বসে কষণ মেরেছে। আর উনি তো গাবলা ধরে বসে আছে। আর ওরা তো স্নান করে না, আর পায়খানা করে শোষে না। আরে মিথ্যে না, মাইরি সত্যি। বাঙালিরা তো শোষে, আর ওরা কাগজ দিয়ে মোছে। আমি চোখ শুয়ে বলতেছি, আপনারা বিদেশে না গেলে বুঝতে পারবেন না এই জিনিস। একদম মাইরি। আর ওদের শরীর না ভীষণ কড়া, প্রস্রাবের কালার মধুর মতো। যখন ওই পোকায় কামড় মেরেছে, ওই মধু কাটার আগে উপর থেকে মেম মধু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, খাবেন কিন্তু এইবার গাবলায় যখন পড়ছে, এখন সাহেব মনে মনে ভাবে, চাই ওই নিচে এলে পাই কি না পাই, আমি আগে একটু খাই। সাহেব যখন গালে দিয়েছে, রে ভাই দেখি একটু মিষ্টি নাই, নোনতা।
বলছে এ বাঙালি ভাই, এ মধু তো মিষ্টি নাই। বলে এ মধু এখনো পাকে নাই, এটা কাঁচা মধু। ভাবছেন নাকি আমি মরিয়া গেছি? আমারে খেপাইয়ের নাম ওঠে, বুঝেছেন? চরণ ধরে করি মানা, ওই রস 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 করিয়েন না, মধু ঢালতেই থাকবানে। তারপরে আরো এখানে যে অবস্থা, এদিকে নিচে ওদিকে উঁচু, ওই রকম মধু যদি কেউ ছাড়িয়ে দেয় না হাসতে হাসতে, সব কয়জন ভিজে যাবে। তারপরে জয় রাধে নিতাই গৌর হরিবল। তাহলে দুটোর দিয়েছি সমাধান, বসে শোনেনি জ্ঞানবান। এবার একখানা গাবো গান। তারপরে নিতাই গৌর দুই ভাই দুই দিকেতে গেল, জীব কোন পথ লবে এটা আমাকে বলতে হবে। একবার ঢোল কাশি জোরে জোরে তোমরা আওয়াজ তোলো, হরিবল। হ্যালো 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 হ্যালো, আরেকটু খোলামেলা হবে বাবা। হ্যালো, ভিতরটা হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো। রিভাইভটা, গান গাইবো তো এখন, রিভাইভ না হলে গাইতে পারবো না। হ্যালো, চেক চেক, হ্যালো। ইকোটা একটু লাগবে আর কি। চেক 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 চেক। রাধে রাধে। ও তুই আন কথায় না, তুই আন কথায় কান দিস না পাখি। হারাবি পরম ধনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। কথায় কান দিস না পাখি, আরে কোথায় কান দিস না পাখি, আরে কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে। মনে পাখি বলে কৃষ্ণ কথা। বসে হৃদয়ে নিকুঞ্জ বনে, আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে বাজা বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য, সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য, তুই
নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর দল সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর রাধা কৃষ্ণ বলে নয়নে, রাধা কৃষ্ণ বলে নয়নের জল। জয় জয় রাধা কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার হরি হরি বল। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা জল, কৃষ্ণ বলে নয়নের জল। কৃষ্ণ বলে নয়নের জল ঝরে তাদের গোপনে। মনে পাখি বল কৃষ্ণ কথা বসরি নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। অশ্বিনীর যে ভাব অধম অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। অশ্বিনীর যে ভাব আমার হৃদয়ে জাগবে মহাভাব, হৃদয়ে জাগে মহাভাব। ভক্তর হৃদয়ে ও তোর হৃদয়ে জাগবে মহাভাব। হৃদয়ে জাগে মহাভাব। ঠাকুর ভবা পাগলার স্মরণে মন পাখি বল কৃষ্ণ কথা বসরি নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, আমি সূক্ষ্মাকারে ধরে ধরে দিচ্ছি সমাধান। শেষ প্রশ্ন করে গেছে এসে আমার ঠাই, ওই যে দুটি ভাই দেখি গৌরার নিতাই। বেলাটা কি হয়ে আছে, বোবা হয়ে আছে। কি সুন্দর করলাম। আচ্ছা, হ্যাঁ একটু টোন লাগাও। দুই ভাই দুই দিকে গো, দুই ভাই দুই দিকে, সন্ন্যাসী গৃহবাসী, কলির জীব আমরা তাহলে তার পক্ষে আসি। শোনো, আমি শ্রীমান মহাপ্রভু, আমি সন্ন্যাস গ্রহণ করেছি বিশেষ বিশেষ কারণে। আমি যদি আগে থেকে ভাবতাম আমি সন্ন্যাসী হব, তাহলে দ্বিতীয়বার কেন আমি দ্বার গ্রহণ করব, অর্থাৎ দ্বিতীয়বার আমি কেন বিবাহ করব? বলে ভদ্র, আমার স্ত্রী লক্ষ্মী প্রিয়া যখন মারা গেল, আমার মা দেখে শুনে বিষ্ণু প্রিয়ার সাথে বিয়া দিল। খুব বাস্তবে আপনারা এসে বুঝুন, মহাপ্রভুর যদি সন্ন্যাস নেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে কি দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করত কি? মোটেই না। বিশেষ বিশেষ মানুষকে
বিশেষ বিশেষ পরিস্থিতিতে, বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ কাজ করতে হয়। সেই কাজ সবার জন্য নয়। বিশেষ প্রয়োজনে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময়, আমাকে আর একটু খোলামেলা লাগবে, অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। কেন? অর্জুন মোটে বুঝতে চাইছেন না, ধনুর্বাণ ছেড়ে দিয়েছে। অর্জুন বলছে, হে কৃষ্ণ, আত্মীয় স্বজন মেরে আমার কি লাভ? এটা কি কোন ভক্তের স্বভাব? ও হে কৃষ্ণ নীলকণ্ঠ, আমি করিব না এই যুদ্ধ। তার চেয়ে আমি বনে যেয়ে ভিক্ষা করে খাবো। কৃষ্ণ দেখল, এ কি? সামনে দুর্যোধনের সৈন্যরা, তারা হুঙ্কার দিচ্ছে, আর অর্জুন আমাকে সারথি করে নিয়ে এসেছে, পশ্চাৎপদ হয়ে গেলে এর চাইতে মৃত্যুও ভালো। আমার তো উদ্দেশ্য ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করা, অধর্মকে ধ্বংস করে ভারতবর্ষে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করব বলে আমি নিজেই রথের সারথি হয়েছি। তখন কৃষ্ণ অর্জুনকে বোঝাতে লাগলো, বোঝাতে বোঝাতে আর মোটে বোঝে না, তারপরে বিশ্বরূপ দেখালো, দেখো আমি কে। এখন যদি বলা হয় তাহলে ভগবান হতে গেলে তাকে বিশ্বরূপ দেখিয়ে ভগবান হতে হবে। কথাটা কি ঠিক? তাহলে রামচন্দ্র তো বিশ্বরূপ দেখালেন না। যিনি বিষ্ণু নারায়ণ, তিনি তো কখনো বিশ্বরূপ দেখাননি সত্যযুগে। শ্রীমান মহাপ্রভু, তিনি তো বিশ্বরূপ দেখেননি। খুব লক্ষ্য করে শুনুন, বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তিগণ বিশেষ বিশেষ কর্ম করেন সম্পাদন। ওইটা সকলের জন্য প্রযোজ্য নয়, অবস্থার পরিপ্রেক্ষিতে। হা হা হা। তাহলে আমি শ্রীমান মহাপ্রভু, আমি যে গৃহবাসী, একটা স্ত্রী মারা গেলে আমি আর একজন নিয়ে আসি। সন্ন্যাস নিলাম কেন শোনো দিয়ে মন, মায়াবাদী সন্ন্যাসীরা ওরে চরিত্র কেমন হয়, চরিত্র কেমন হয়, চরিত্র কেমন। মায়াবাদী সন্ন্যাসীরা তারা কোনো অবতারকে মানে না, কৃষ্ণ মানে না, রামকে মানে না। আরে নন্দ ঘোষের ছেলে, সে নাকি আবার ভগবান, বুঝেছেন? তারা যুবক ছেলেদের ধরে ধরে নিয়ে তাদের মন্ত্রে দীক্ষা দিয়ে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে এই সনাতন হিন্দু ধর্মকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা করেছে। আমি দেখলাম, আমি যদি ঘরে থেকে বিষ্ণুপ্রিয়ার হাতের পানের খিলি খাই, তাহলে ওই মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে যদি আমি প্রেম ভক্তি দিতে না পারি নিমাই, তাহলে আমার আশার কোনো মূল্য নাই। ওই মায়াবাদী সন্ন্যাসীরা আবার কেমন? ওরা কোনো সন্ন্যাসী না হলে তার সঙ্গে কথা নাহি বলে, যদি পরিচয় দেয় গৃহী বলে। বেহালা বন্ধ কেন? যদি গৃহী বলে পরিচয় দেয়, বেহালাটা বন্ধ কেন?
এই যে আবার হলো, এই কোথায় ডিসকানেক্টেড হয়েছিল ওখানে? আস্তে আস্তে, না না মাইক ভালো আছে, একদম না, কথা না। মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসী না হলে তার সঙ্গে কথা বলে না। তাদের সঙ্গে কথা না বললে, না বসতে পারলে তো বোঝানো যাবে না। যদি কেউ বলে ওইসব সাকার বাতলাদ আমরা মানি না, মূর্তি পূজা মানি না, সে তো মূর্তি পূজারীর সঙ্গে আলোচনাই বসবে না। এর মধ্যে যে কি আছে, বাবা এসো আমার কাছে, এসো বসো শোনো, সে তো শুনবেই না। সে বলবে আমাদের শাস্ত্রে করে দিয়েছে মানা, ওসব মূর্তি পূজার ধার আমরা তো ধারি না। কিভাবে মূর্তিতে কথা বলে কয়, হাটে চলে নাচে গায়, বিশ্ব বসুধায় বিশ্ব বসুধায়, হায় হায় বিশ্ব বসুধায়। সে আমার সঙ্গে না বসলে তো আমি তাকে বোঝাতে পারবো না।